আমার মায়ের সাথে সম্পর্ক কইরা তুমি আবার আমার কাছে আসতো বলতে তোমার ভালো। আর বলো কি করতে পারি? দেখো, আমার কাছে খুব ভালো একটা সম্বন্ধ আছে। ছেলে ঢাকায় অনেক বড় একটা চাকরি করে। এখন বাবা হিসাবে আমার কি করা উচিত? ওই ঢাকার ভালো পাত্র ছাইরা তোমার মতন চালচুলাহীন একটা ছেলের হাতে পাত্রস্থ করা উচিত? বলো উচিত কিনা? কিন্তু চাচা পারভিনরা ছাড়া আমি বাঁচবো না, আমার ছাড়াও বাঁচবো না, এটাই সত্যি কথা। পারবিন যে তোমার ছাড়া বাঁচবো না, এটা তোমার কে বলছে? আমি জানি কাকা। আচ্ছা ঠিক আছে, আমার পাশার ওইটা ধরো। আপনি রাজি না হলে আমি পাঠাম না। আরে বাবা রে, পাশের ওইটা ধরো, আমার কথা শুনো আর কি। আরে আমি খালি রাজি হইলে তো হইব না। তোমার সাথে আমার মায়ের বিয়া দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি রাজি হইলে হইব? আমার মায়ের মতামত তো লাগবে। আমি আমার মায়ের জিজ্ঞাসা করবো, সে যদি ওই ঢাকার পাত্র সেরা তোমার বিয়া করতে চায়, তাহলে আমার কাছে কনের নাই, আমি তোমাদের বিয়া দিয়া দিব। এখন ওইটা দাঁড়াও। না, আপনি কিন্তু কথা দিলেন কাকা। কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার কয়েকটা দিন সময় দিবা পারভিনের সাথে কথা বলার জন্য। এর মাঝে তুমি পারভিনের সাথে কোন রকম যোগাযোগ করবে না। কারণ তুমি যদি পারভিনের সাথে যোগাযোগ রাখো, সে তো তোমার মায়া পড়া রাজি হয়ে যেতে পারে না? কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো হইব না। ঠিক আছে? আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। কামরুল, শুধু ভালোবাসা দিয়ে জীবন পার করা যায় না, ভবিষ্যতের কথাও চিন্তা করতে হয়। জীবনে বাইসা থাকতে শুধু ভালোবাসা দেওয়া হয় না, টাকা পয়সারও দরকার আছে। আমি আমার আব্বার পছন্দের ছেলেরই বিয়ে করে ফেললাম। আব্বা আমার অনেক বুঝাইছে, তোমার কথাও কইছে, কিন্তু আমি কলেজে পড়া শিক্ষিত একটা মাইয়া, আবেগ দিয়ে তো আর জীবন চলবো না। আবেগে পইরা আমি আমার জীবনটা নষ্ট করতে পারব না। তুমি আমারে ভুইলা যেও, অন্য কাউরে বিয়া কইরা সুখে থাইকো যে তোমারে ভালোবাসবো। সরি কামরুল।